হাই গাইস, দীর্ঘদিন ধরে অনেকে কমেন্ট করেন, সবচেয়ে কমেন্ট করেন কিছু কিছু মহিলা বিডি। তো সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, তবে কিন্তু আজকে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আমাদের ভাইরাল সুমাইয়ার আপু। আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না। যদি খাট কাঁপাতে পারতাম, পার ডে পেমেন্ট আমার 1 লাখ টাকাও হতো। আমাকে মানুষ এমনও অফার করে যে আসো চা খাই, আমার এখনো কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে, আমি কিন্তু চাপা ছাড়তেছি না। তো 1 কাপ কফি খাবে, আমাকে 5 লাখ টাকা দিবে। তাই তো বলি, এক কাপ চা খাওয়ার লগে লগে যদি 5 লাখ টাকা দেয়, তাহলে আপনি গাড়ি কিনবেন না? কিনবে না কে? ঢাকা শহরে আপনার থাকবে না বাড়ি? বাড়িটা থাকবে কে? তাই তো বলি যে সুমাইয়া আপু রিমুর মধ্যে যেটা আছে, আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না। যদি অন্য মেয়েদের মধ্যে কেন নাই? আর খাট কাঁপানির বিষয় বাদ দেন। খাট তো আমি জানি যে খাট কাঁপালে আর শরীর ব্যথা করে, শরীর ব্যথা করে। আর তারপর হচ্ছে যে খাট কাঁপানির জন্য একটা শক্তির প্রয়োজন হয়। এই খাট কাঁপানি বলতে কি বুঝাইছে দর্শক? আপনার কিছু বুঝছেন? এই সিদ্দিকুর রহমান, তুই বুঝছ? এই শালা বাইন চুপ সর। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোর ভুল হয়েছে না, ভুল হয়েছে আমাদের এই যে রিমু আপার। 5 লাখ নিতে পারতাম। তো কথা হচ্ছে একটু তো আছে। আচ্ছা, হায় হায়, 5 লাখ টাকা পার ডে, 5 লাখ টাকা। তাই তো বলি যে এই রিমু আপা এত তাড়াতাড়ি গাড়িটা কেমনে কিনলো। চলেন তাহলে নেক্সট ভিডিওতে ঘুরে আসি। আচ্ছা, আমার ডিপজলের একটা ডায়লগ মনে আছে, আহো বাতে যা আহো। আচ্ছা বলেন ডিপজল ভাই, আপনার কিন্তু খাওয়া নাই, চিন্তা করেন। এখন আপনার ড্রাইভার কপি করা শুরু করেছে। আচ্ছা বলেন দেখি আমাদের রিমু আপু বলেন। একবারে পিছন দা বইরা দিব। কোন দা বইরা দেওয়ার কথা কইছিল? আচ্ছা বাদ দাও। আচ্ছা বাদ দিলাম। হুট নিটাই তো চিনলাম না, ডিপজল ভাই তো অন্য কিছু কইছিল। আচ্ছা ঠিক আছে ডিপজল ভাই, তাহলে কি আপনার ডায়লগ এটা ছাড়েন তো। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? তুমি শাকিব খানের সাথে দেখা করছো না কেন? আমার মনে হয় যে আমি এখনো ওইরকম ভাবে তৈরি হইনি, যেহেতু মিডিয়ায় নতুন আসছি। সাকিব খানের সাথে দেখা করতেছে না কেন? হায় হায়, সাকিব ভাই আপনার বসায় হারাইছে। এইরকম যদি রিজেক্ট মাল আপনার কাছে যায়, আপনার অনুযায়ী ফ্রিতেও দেয়, এটা সম্ভব হইলো? এই যে কিছুদিন আগে জান্নাত তো আমার নিয়ে কথা বলছে, এখন কি? এখন শ্বশুর বাড়িতে। আপনার কথা ফাটাফাটি ভাই, তবে সবকিছুই ভালো লাগছে, কিন্তু মাঝখানে ওটা কি, এটা তো ভালো লাগলো না। শালা দুশ্চরিত্রের মধ্যে সর। 3 মিনিট 21 সেকেন্ডের গান ভাইরাল, একটা গানের লিঙ্ক ভাইরাল। আর সে তো 3 মিনিট 21 সেকেন্ডে, আপনার কত মিনিট বেরোবো এটা চিন্তা ভাবনা করেন। আপনি লিঙ্কটা তাড়াতাড়ি দেন, জনগণ তাড়াতাড়ি বুঝতে পারো। আর লিঙ্ক কি দিবেন? এর আগেই তো সব দেয়া আছেন। একটু নিচে দিয়ে তাকান, কি দেখা যায়? এই সিদ্দিকুর রহমান, এটা তাকায় দেখতো কি করা যায়। তার কাছে তো আমার ভালো কথা তো শোনার দরকার নেই। তুমি আমার জন্য একটা ভালো জিনিস কইরা দিতা, তুমি আমার একটা ভালো কথা কইতে আমি মনে আর বুঝ দিতে পারতাম। তুমি খালি আমার সুদ দিছ আর ভালো কথা কও। পুরান ভালো কথা তো মুরব্বি